নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, আধার কার্ডে ঠিকানা পরিবর্তন এখন খুবই সোজা। আধার কার্ডে ঠিকানা পরিবর্তনের জন্য কিন্তু ভোটার কার্ড মাস্ট লাগে, কিন্তু আমরা এখন ভোটার কার্ড কিন্তু ব্যবহার করব না। ভোটার কার্ড যেহেতু আমার আছে, আমি আপনাদেরকে অ্যাপ্লিকেশনটা ভোটার কার্ড দিয়েই দেখাবো। কিন্তু তার সাথে সাথে যদি আপনাদের ভোটার কার্ড না থাকে তাহলে এই ফর্মটার ব্যাপারে আগের ভিডিওতে আমি জানিয়েছি। এই ফর্মের লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশানে আপনারা পেয়ে যাবেন। এবং এই ফর্মটা কালার প্রিন্ট থাকতে হবে। আপনারা যে ঠিকানা পরিবর্তন করতে চাইছেন সেই ঠিকানাটা, নতুন ঠিকানাটা এখানে থাকবে এবং নিচে ছবি দেবেন এবং নিচে গেজেটেড অফিসারকে দিয়ে সই করাতে হবে এবং ছবির উপরেও আপনার সই এবং স্ট্যাম্প কিন্তু থাকতে হবে ওই অফিসারের। তাহলে এই ফর্মটা গ্রাহ্য হবে এবং এই ফর্ম দিয়েও আপনারা খুব সহজেই কিন্তু ঠিকানা পরিবর্তন করে নিতে পারবেন। এবং ঠিকানা পরিবর্তন আপনারা কিভাবে করবেন অনলাইনে, আপনারা মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ যে কোনো জায়গা থেকে খুব সহজে করে নিতে পারবেন। চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। আমার নতুন চ্যানেল, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা গুগল ক্রোমে আধার কার্ড লিখে সার্চ করবেন। প্রথমেই যে ওয়েবসাইটটা আপনারা পাবেন, এই ওয়েবসাইটে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর দেখতেই পাচ্ছেন আমরা চলে এসেছি আধারের অফিসিয়াল ওয়েবসাইটে। এই ওয়েবসাইটে আধার আসার পর দেখতে পাচ্ছেন মাই আধার যে অপশানটি আছে, এই মাই আধারে আসার পর আপনারা এই 3 নম্বর অপশান আপডেট ডেমোগ্রাফিক ডাটা অ্যান্ড চেক স্ট্যাটাস, এইখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন অপর একটি পেজ খুলে গেছে। এই পেজে আপনারা এই যে এখানে লগ ইন অপশানটি আছে, এখানে কিন্তু আপনাদেরকে লগ ইন করতে হবে। দেখতে পাচ্ছেন লগ ইন উইথ আধার অ্যান্ড ওটিপি, এই লগ ইনে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে আধার নম্বর চেয়ে নেওয়া হচ্ছে এবং এইখানে ক্যাপচার কোডটি এখানে ফিল করে লগ ইনে ক্লিক করতে হবে। এখানে আধার নম্বরটি এন্টার করে দিলাম। আধার নম্বরটি দেওয়ার পরে এখানে যে ক্যাপচার কোডটি আছে সেই ক্যাপচার কোডটি আমি এখানে ফিল করলাম এবং লগ ইন উইথ ওটিপিতে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন আমার আধারে যেই মোবাইল নাম্বারটি আছে সেটিতে একটা ওটিপি চলে এসেছে। ওটিপিটা এন্টার করার পর আমি এখানে লগ ইনে ক্লিক করব। লগ ইনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমরা কিন্তু লগ ইন হয়ে গেছি। আপনারা ডান দিকে লক্ষ্য করবেন, এখানে কিন্তু আপনাদের নাম শো হবে, যে ছবিটা শো হচ্ছে, এবং এখানে ফ্লিপ আধার করলে ব্যাক সাইডটা আপনারা দেখতে পারবেন। এরপর আপনারা দেখতে পাচ্ছেন এই হেডিংগুলোর মধ্যে আপনাদের কাছে অ্যাড্রেস আপডেটের অপশান কিন্তু আছে। তার আগে আপনাদেরকে ছোট্ট করে বলে রাখি, আপনারা ডকুমেন্টস আপডেট অবশ্যই করে নেবেন 6 মাসের 14 তারিখের মধ্যে, কারণ এটা ফ্রি আছে। পরে না হয় আধার লিঙ্কের মতো, মানে প্যান কার্ডে আধার লিঙ্কের মতো 1000 টাকা 500 টাকা ফাইনও দিতে হতে পারে। তো এটা আপনারা অবশ্যই করে নেবেন। এটা কাদের জন্য? যারা 5 বছর 10 বছর ধরে কোনো রকম আধার কার্ডে আপডেট করেননি, ওনাদের জন্য এই ডকুমেন্টস আপডেটটা। তো চলুন, আমি এই অ্যাড্রেস আপডেট এই জায়গাতে আমি ক্লিক করছি। অ্যাড্রেস আপডেটে ক্লিক করার পর দেখুন আরও একবার আসছে আপডেট আধার অনলাইন, এই জায়গাতে আমি ক্লিক করব। ক্লিক করার পর এখানে কয়েকটি প্রসেস বলা আছে এবং নিচে আপনারা দেখতে পাচ্ছেন প্রসিড টু আপডেট আধার, এইখানে আপনারা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অ্যাড্রেস, এই অ্যাড্রেসে দেখুন নো লিমিট, এখানে আপনারা যতবার খুশি অ্যাড্রেস কিন্তু চেঞ্জ করতে পারেন। তো এরপর আপনারা এই নিচে প্রসিড টু আপডেট আধার এই জায়গাতে কিন্তু আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে আগের যে ডিটেলস, সেই ডিটেলসটা আপনাদের কাছে কিন্তু উপরে প্রথমেই এখানে শো হবে এবং নিচে আপনারা চলে আসবেন। নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে কেয়ার অফের জায়গায় আপনারা আপনাদের বাবার নাম বা স্বামীর নামটি লিখে দেবেন। এখানে বাবার নাম বা স্বামীর নামটি টাইপ করার পর এরপর আপনারা নিচে আসবেন। নিচে এলে এখানে কিন্তু হাউস, এখানে আপনাদের হাউস, বিল্ডিং, অ্যাপার্টমেন্ট, এই জায়গাটা আপনাদের ফিল আপ করার কোনো দরকার নেই। আপনারা এখানে স্ট্রিটটা আপনাদের গ্রামের নামটা দিয়ে দিতে পারেন। গ্রামের নামটি দেওয়ার পর আপনারা লোকালিটি এই জায়গাগুলো ছেড়ে দিয়ে আপনারা কিন্তু ল্যান্ডমার্কটা কিন্তু দিয়ে দিতে পারেন। কারণ ল্যান্ডমার্ক অনুযায়ী কিন্তু এখন আধারের বিশেষে বাইপোস্টে অনেক কিছু জিনিস আসছে, সেই জন্য ল্যান্ডমার্কটা আপনারা দিয়ে রাখতে পারেন। এবং
আপনারা তারপরে পিনকোডটা আপনারা ভালো করে দেবেন। পিনকোডটা দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল স্টেট অটোমেটিক সিলেক্ট আছে। তারপরে এখানে আপনারা ডিস্ট্রিক্টটা আপনাদের বেছে নেবেন। তারপরে আপনাদের ভিলেজটা এখানে অনেক তো গ্রাম আছে, সেই গ্রামের মধ্যে আপনারা এখানে টাইপ করতে পারেন, আপনাদের গ্রাম কিন্তু চলে আসবে, নামটি সার্চ করতে পারেন। এরপর তারপরে আছে পোস্ট অফিস, এখানে আপনারা পোস্ট অফিসটি সিলেক্ট করবেন। এরপরে দেখুন ম্যানুয়াল আপলোড, এখানে আপনারা ডকুমেন্টস কি না, আমি এখানে ওই ভোটার আইডেন্টিটি বা ভোটার কার্ড দিচ্ছি। কিন্তু আপনাদেরকে আগে বলেছি যেই ফর্মটার জন্য আপনারা যেই ফর্ম ধরে আপনারা অ্যাড্রেস চেঞ্জ করতে চাইছেন, এখানে আপনারা কিন্তু পেয়ে যাবেন। দেখুন আপনারা ওই যে সেই ডকুমেন্টসের অপশানটা এখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন। দেখুন আপনারা ওই ডকুমেন্টসের যে অপশানটা সিলেক্ট করবেন, দেখছেন স্ট্যান্ডার্ড সার্টিফিকেট বাই ভিলেজ পঞ্চায়েত হেড প্রেসিডেন্টস অর মুখিয়া গাঁও বুড়া ভিলেজ পঞ্চায়েত সিকিউরিটি, এই অপশানটি আপনারা কিন্তু সিলেক্ট করবেন। এখন আমি ভোটার কার্ড যেহেতু সিলেক্ট করেছি, সেই জন্য ভোটার কার্ড সিলেক্ট করার পর ওকে করব। এরপর এখানে কিন্তু আমি ওই ভোটার কার্ডটি আপলোড করে দেবো। আমার ভোটার কার্ড আছে, সেই ভোটার কার্ডটি আমি এখানে আপলোড করে দেবো। দেখতে পাচ্ছেন 100% হয়ে গেছে। এরপর আপলোড হয়ে গেছে। এরপর আমি এখানে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের কাছে কিন্তু নিউ অ্যাড্রেস সেটা আপনাদেরকে দেখিয়ে দেওয়া হচ্ছে। এবং আপনারা সব কিছু ঠিকঠাক থাকলে আপনারা এখানে টিক দেবেন এবং আবার নেক্সটে পুনরায় ক্লিক করবেন। ক্লিক করার পর আবার একবার আপনারা এখানে ক্লিক করবেন এবং এখানে দেখুন পেমেন্টের দুটো অপশান আপনাদের কাছে শো হচ্ছে। তার মধ্যে থেকে আপনারা এই PUBIG এই অপশানটা কিন্তু সবসময় সিলেক্ট করবেন। এই অপশানটা সিলেক্ট করার পর আমি মেক পেমেন্টে ক্লিক করব। মেক পেমেন্টে আসার পর আপনারা অবশ্যই এতদূর দেখছেন মানে আপনারা পেমেন্ট সিস্টেমটাও জেনে থাকবেন। পেমেন্ট আপনারা যদি আপনাদের কার্ড থাকে, ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড আপনাদের যদি থেকে থাকে, তাহলে আপনারা এখানে কার্ডটি সিলেক্ট করবেন, ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড। নয়তো আপনারা এখানে এই ইউপিআই সিস্টেমটা সিলেক্ট করবেন। ইউপিআই আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের কাছে যেই অপশানগুলো দেখাচ্ছে, আপনারা ফোনপে ডাইরেক্ট যদি ফোনপে ক্লিক করেন অবশ্যই ভালো, বা গুগল পে ক্লিক করবেন। তাহলে আপনারা যখনই ফোনপে ক্লিক করবেন আপনাদের কিন্তু ফোনে নোটিফিকেশান চলে যাবে, তারপরে আপনারা পেমেন্ট করতে পারবেন। বা এখানে আপনারা ইউপিআই নাম্বার এখানে কিন্তু দিয়ে ভেরিফাই করে সেন্ড করলেই আপনাদের ওই মোবাইল নাম্বারে ওটিপি চলে যাবে, মানে নোটিফিকেশান যাবে, আপনারা পেমেন্টটা কিন্তু করে দিতে পারবেন। এরপর বন্ধুরা বলে রাখি, পেমেন্টটা হয়ে গেলে আমার এখন পেমেন্ট করার প্রয়োজন নেই। যদি পেমেন্টটা হয়ে যায়, পেমেন্টটা হয়ে যাওয়ার পর আপনাদেরকে দেখিয়ে দিই, আপনারা কিন্তু আমার যেরকম ডকুমেন্টসটি শো হয়েছে আপনারা কিন্তু এরকম একটি ডকুমেন্টস ডাউনলোড করতে পারবেন। সেই ডকুমেন্টসটি আপনাদের কাছে যে SRN নম্বর, এই SRN নম্বর, এই ডকুমেন্টসটি আপনারা SRN নম্বর ধরে কিন্তু স্ট্যাটাস চেক করতে পারবেন। তো চলুন আপনাদেরকে আরেকবার দেখিয়ে দিই। আপনারা যে আধারের ওয়েবসাইটে এসছেন, আসার পরে মাই আধারে আসার পর এখানে দেখতে পাচ্ছেন চেক আধার স্ট্যাটাস, এইখানে আপনারা ক্লিক করলেই আপনারা দেখতে পাচ্ছেন চেক এনরোলমেন্ট অ্যান্ড আপডেট স্ট্যাটাস, এখানে ক্লিক করবেন এবং এখানে এনরোলমেন্ট আইডির জায়গায় SRN সিলেক্ট করবেন এবং ওই SRN নম্বরটি দেওয়ার পরে পাশে থাকা ক্যাপচার কোডটি আপনারা দিয়ে দেবেন। পাশে থাকা এই ক্যাপচার কোডটি দেওয়ার পরে আমি এখানে সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি আপডেটটা সঙ্গে সঙ্গে লাইভ আপনাদেরকে দেখিয়েছি, সেই জন্য ইওর আধার এনরোলমেন্ট রিকোয়েস্ট ইজ আন্ডার প্রসেস, প্লিজ চেক এগেন আফটার এ ফিউ ডেজ। কয়েকদিন পরে আবার কিন্তু চেক করতে বলা হচ্ছে। তো আপনাদেরও কিন্তু খুব সহজেই এইভাবে আপডেট করতে পারবেন অ্যাড্রেস। তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।